তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধান অধ্যাপক হালুক গরগুন ঢাকায় পা রাখবেন আগামী মঙ্গলবার। একদিনের এই সফর শুধু সৌজন্য নয়, বরং এটি বাংলাদেশের প্রতিরক্ষার কৌশলে এক সম্ভাব্য মোড় ঘোরানোর সূচনা বলেই মনে করছেন বিশ্লেষকরা। তিন বাহিনীর প্রধান, প্রধান উপদেষ্টা এবং শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক রয়েছে তার সফরসূচিতে। আলোচনায় থাকছে অস্ত্র কারখানা, প্রযুক্তি স্থানান্তর এবং সামরিক বিনিয়োগের মতো গুরুত্বপূর্ণ বিষয়। কে এই হালুক গরগুন? তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সি বা এসএসবি এর প্রধান হালুক গরগুন হচ্ছেন একজন প্রযুক্তিবিদ ও নীতি নির্ধারক। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের সরাসরি তত্ত্বাবধানে তিনি গড়ে তুলেছেন দেশটির আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার রূপরেখা। তার নেতৃত্বে তুরস্ক শুধু অস্ত্র রপ্তানি করছে না, বরং প্রযুক্তি স্থানান্তর, গবেষণা ও যৌথ সামরিক অংশীদারিত্বেও এগিয়ে গেছে। এই সফর গুরুত্বপূর্ণ কেন? বাংলাদেশ তুরস্ক প্রতিরক্ষা সম্পর্ক নতুন নয়। 2018 সাল থেকেই দুই দেশ একসঙ্গে কাজ করছে অস্ত্র আমদানি, প্রশিক্ষণ বিনিময় এবং প্রযুক্তি শেয়ারের মতো খাতে। বাইকতার TB2, ড্রোন, স্মার্ট বোমা, নৌ প্রতিরক্ষা সিস্টেম সহ অন্তত 15টির বেশি আধুনিক সমরাস্ত্র বাংলাদেশ ইতিমধ্যে কিনেছে তুরস্কের থেকে। তবে এবারের আলোচনা শুধুমাত্র কেনাকাটায় সীমাবদ্ধ নয়। এই সফরে উঠে আসতে পারে আরও গুরুত্বপূর্ণ বিষয়, যেমন বাংলাদেশের তুরস্কের সহায়তায় অস্ত্র উৎপাদনকারী কারখানা স্থাপন, প্রতিরক্ষা প্রযুক্তি স্থানান্তর এবং যৌথ গবেষণা ও সামরিক বিনিয়োগ। 8 জুলাই সকালে ঢাকায় পৌঁছানোর পর হালুক গরগুন সাক্ষাৎ করবেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধান এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে। এই সৌজন্য সাক্ষাৎ একদিকে কূটনৈতিক বার্তা, অন্যদিকে কৌশলগত অঙ্গীকারের প্রথম ধাপ। তুরস্ক থেকে আসা কূটনৈতিক সূত্র বলছে, এই সফরের মাধ্যমে দুই দেশের মধ্যে একটি বড় সামরিক অংশীদারিত্বের ভিত্তি স্থাপিত হতে পারে। আঞ্চলিক ভূরাজনীতি ও তুরস্কের কৌশল। বিশ্লেষকরা বলছেন, এটি নিছক প্রতিরক্ষা সহযোগিতা নয়, বরং এটি একটি কৌশলগত সমীকরণ। একদিকে তুরস্কের বৈশ্বিক প্রতিরক্ষা সম্প্রসারণ, অন্যদিকে বাংলাদেশের আত্মনির্ভরশীলতা অর্জনের ইচ্ছা। এই দুই লক্ষ্য থেকেই মিলছে দুই দেশের রণনীতি। তুরস্ক শুধু অস্ত্র তৈরি করছে না, ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি এবং আঞ্চলিক ক্ষমতার ভারসাম্য রচনাতেও যুক্ত হয়েছে সক্রিয়ভাবে। এই সফরে ঠিক কি চুক্তি হবে তা এখনো পরিষ্কার নয়, কিন্তু এটা নিশ্চিত সফরটি বাংলাদেশের প্রতিরক্ষা সম্পর্কের ভৌগোলিক ও প্রযুক্তিগত অবস্থানকে এক ধাপ এগিয়ে নিতে যাচ্ছে। একজন প্রতিরক্ষা প্রযুক্তির স্থপতি যখন ঢাকায় আসছেন, তখন শুধু আজ নয়, ভবিষ্যতের জন্যও প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। অরিত্র বাসু, ডেস্ক রিপোর্ট।